আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 19তম শিক্ষক নিবন্ধনে কোন বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে। তো ভিডিও শুরু করার আগে একটি বিজ্ঞপ্তি, সেটা হলো যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য একটি ফ্রি এক্সামের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আপনারা ফ্রিতে প্রতিদিন এক্সাম দিতে পারবেন। তো এক্সামের গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আর নিজেকে এগিয়ে রাখতে এক্সামের কোনো বিকল্প নেই, সেটা আপনারা হয়তোবা বুঝেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ, এখানে 9তম আছে, এখানে ভুল আছে, তো এখানে 19 হবে। তো 19তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের সংখ্যা প্রথমে আমরা দেখব এখানে বাংলাতে কতটি শূন্যপদ রয়েছে। বাংলাতে রয়েছে দেখতে পাচ্ছেন 977টি শূন্যপদ রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইংরেজিতে 1245টি শূন্যপদ রয়েছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন গণিতে 1548টি শূন্যপদ রয়েছে। রসায়নে 5121টি শূন্যপদ রয়েছে। তারপর পদার্থতে 5831টি শূন্যপদ রয়েছে। রসায়ন এবং পদার্থ মিলে মিলে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, সেটা হলো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে কিন্তু আপনারা যারা পদার্থ এবং রসায়নের রয়েছেন তারা সবাই এক্সামটি দিতে পারবেন। এখানে 5273টি শূন্যপদ রয়েছে। মানে আপনারা যারা পদার্থ থেকে পরীক্ষা দিবেন তারা এখানে মোট 10,000-এর উপরে সিট আপনারা পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রসায়নের জন্য কিন্তু 10,000-এর উপরে আপনারা সিট পেয়ে যাচ্ছেন। তারপর লাইব্রেরি ও তথ্যবিজ্ঞানে 5032টি এখানে আসন সংখ্যা রয়েছে। এখানে কিন্তু যারা আইসিটি বা কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আইসিটি থেকে দেখতে পাচ্ছেন 5257টি সিট রয়েছে। এখানে যারা কম্পিউটার বিজ্ঞান অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ট্রিপলি থেকে যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গৃহস্থ অর্থনীতি 1661টি আসন সংখ্যা রয়েছে। ব্যবসায় শিক্ষা জন্য দেখতে পাচ্ছেন 288টি সিট রয়েছে। তারপর জীববিজ্ঞান অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান থেকে যারা অনার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 1929টি সিট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন চারু ও কারুকলা, এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, 8,558টি। যারা চারু ও কারুকলার উপর সরকারি থেকে কোর্স করেছেন, 2 বছর মেয়াদি বা 3 বছর এরকম কোর্স থাকে যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া কৃষি শিক্ষা দেখতে পাচ্ছেন 856টি সিট রয়েছে। তারপর ধর্ম, এখানে মোট ইসলাম ধর্মের জন্য 770, 125 হিন্দু খ্রিস্টান 9টি এবং বৌদ্ধ ধর্মের জন্য 24টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তারপর শারীরিক শিক্ষার জন্য রয়েছে 4024টি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয়ে কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তো যারা এখনও প্রস্তুতি শুরু করেন না, এখনই প্রস্তুতি শুরু করে দিন। এবার কিন্তু আপনারা যারা আইসিটি, পদার্থ এবং রসায়নে রয়েছেন তারা কিন্তু অনেক বড় সুযোগ পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।